হ্যালো এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আমি প্রিয়াঙ্কা, আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাই। আজ সকাল থেকে ভিডিওটা শুরু করলাম। সকালে উঠে প্রথমে দরজা জানলাগুলো একটু খুললাম, খুলে দেওয়ার পর কিন্তু এদিকে ঝাড় দিতে চলে এসেছি। আর এই যে একজন পাগল দেখতে পাচ্ছেন, অবশ্য চিনবেন না, তো পরে আমি চিনিয়ে দেবো আপনাদের সবাইকে। তো ফাইনালি ব্রাশ করতে চলে এসেছি। পাপান এইদিকে কিন্তু ঘুমিয়ে পড়েছে, আমি ঝটপট করে নিচ্ছি। তারপরে একটু রান্নাঘরে যাব, এইদিকে দেখি তখন পাপান উঠে গেছে, তো কান্নাকাটি করছিল, সেই জন্য ওকে কোলে নিয়ে একটু শান্ত করিয়ে নিলাম। তারপরে কিন্তু ওকে খাটে বসিয়ে দিয়েছি, তাও কান্নাকাটি করছে। এরপরেই কিন্তু আমি বেডশিটগুলো ঠিকঠাক করে বিছানাটা ভালো করে গুছিয়ে নিচ্ছি। এদিকে জানলাটাও খুলে দিয়েছি। এদিকে ছাদে এসেছি, আজকে ওয়েদারটা প্রচুর খারাপ, তো একটু রোদ্দুর ওঠেনি, জামা কাপড় মেলতে গেছিলাম। আর এদিকে সকালে ব্রেকফাস্টটা কিন্তু তৈরি করে নিচ্ছি। আর এই যে জ্যামটা, এটা কিন্তু আমি নিজের হাতেই বানিয়েছি। তো ফোন দেখে তো কেমন হয়েছে তোমরা সবাই জানাবে। আর এদিকে দুপুরে রান্নার জন্য আমি কিন্তু ডাল ভেজে নিচ্ছি, যেহেতু শনিবারের ভিডিও একটু লেট হয়ে গেল দিতে, এডিট করার কারণে দেওয়া হয়নি। আর এদিকে সয়াবিনটাকে আমি একটু ভিজিয়ে রাখছি, তার ভিতরে আমার এদিকে ডালটাও প্রায় অর্ধেক সিদ্ধ হয়ে গেছে। আর এদিকে পাপানের স্নান করার সময় হয়ে গেছে, 12টা বেজে গেছে, সেই জন্য ও স্নান করার জন্য গরম জলও বসিয়ে দিয়েছি। আর এদিকে আমি আস্তে আস্তে সব কিন্তু সবজিগুলো কেটে নিচ্ছি। ওকে আমি নিচে দিয়ে এসেছি, যেহেতু ও থাকলে আমার একটু প্রবলেম হয়, সেই জন্য। আর এদিকে কিন্তু আস্তে আস্তে আমি কিন্তু তরকারিগুলো এবার আস্তে আস্তে বসিয়ে নেব। ডালটা সিদ্ধ যেহেতু আমার হয়ে গেছে, এদিকে আমি ডালটা ফোড়ন দেব। তো শনিবার আজকে রান্নাতে আছে ডাল, বেগুন ভাজা আর সয়াবিনের তরকারি আর পাঁপড় আছে। তো পাঁপড়ের রেসিপিটা আমার আগেও দেওয়া আছে, তো তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে দেখে নিতে পারো। আর যদি ফুল ভিডিও চাই তো অবশ্যই দিয়ে দেবো। পাপানের কিন্তু স্নান করা কমপ্লিট হয়ে গেছে। এদিকে কিন্তু আমি ওকে খিচুড়িটা খাইয়ে দিচ্ছিলাম। খাওয়ানোর পর ওকে ঘুম পাড়িয়ে দিয়ে আবারও স্নান করে আমি রান্নাঘরে চলে এসেছি, যেহেতু অনেক বেলা হয়ে গেছে, রান্নাটা করে নিচ্ছে। আর এদিকে সয়াবিনের তরকারিটা কিন্তু আমার হয়ে গেছে। আর একটু নিরামিষ তরকারিতে চিনি না দিলে কিন্তু খুব একটা ভালো লাগে না, সেই জন্য একটু চিনি দিয়েই দিই। আর এদিকে বেগুনেও কিন্তু আমি একটু চিনি দিই, যেহেতু আমার একটু অ্যালার্জির প্রবলেম আছে, চিনিটা দিলে রসটা বেরিয়ে যাওয়ার অসুবিধা হয় না। আর এই পাঁপড়টা কিন্তু আমি নিজের হাতে বানিয়েছিলাম, সেই পাঁপড়টা যেটাতে তোমরা অনেক অনেক ভালোবাসা দিয়েছে, তো শেষ হয়ে গেছে, ওটা আবার বানাতে হবে। ফাইনালি কিন্তু আমার বেগুন ভাজতে বসিয়ে দিয়েছি। আর এদিকে কিন্তু আমার বাসন অনেক হয়েছিল, তো আমি এদিকে মেজে নিচ্ছিলাম কাজের ফাঁকে, রান্নার ফাঁকে ফাঁকে মাঝে মাঝে বাসনগুলো মেজে নিই, তাহলে হাতে অনেক কিছু সময় লাগে। তো কেমন লাগলো সবাই জানাবে, ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব